হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই আওয়ার চ্যানেল এক্সপিরিয়েন্স উইথ ম্যাথ। কেমন আছে সকলে? আশা করছি সকলে খুব ভালো আছে। তো চলো আজকের ক্লাস শুরু করে যাক। তো ফ্রেন্ড, আজকে আমরা ক্লাস 9-এর কোষে দেখি 21-এর যে লগারিদম বলে চ্যাপ্টারটি আছে, ওই চ্যাপ্টারটি নিয়ে আলোচনা করব। তো আগের ক্লাসে আমরা 5-এর দাগে 6 পর্যন্ত অঙ্কগুলোকে সলভ করেছিলাম। আজকে আমরা তারপর থেকে অঙ্কগুলোকে স্টার্ট করব। আর আগের ক্লাসগুলো যারা এখনও দেখোনি, ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে গিয়ে ক্লাসগুলো করে নিতে পারো, ঠিক আছে? তো চলো শুরু করা যাক আজকের ক্লাস। তো তোমাদের বইয়ের পৃষ্ঠা নম্বর খুলে ফেলো, 286। তো 286 আমরা 6 পর্যন্ত করেছিলাম, আজকে করবো 7-এর দাগের অঙ্কটা থেকে স্টার্ট। চলো 7-এর দাগের অঙ্কটা কি বলছে দেখো, বোর্ডে দিচ্ছি, দেখো 7-এর দাগের অঙ্কটা। তো log a স্কোয়ার বাই বি সি প্লাস log অফ বি স্কোয়ার বাই সি এ, ঠিক আছে, প্লাস log অফ সি স্কোয়ার বাই এ বি সমান 0, এটা প্রমাণ করতে দিয়েছে আমাকে। তো এই প্রমাণটা করবে কি করে? এই প্রমাণটা খুবই সোজা। এই প্রমাণটা করবার জন্য তোমাদেরকে কোন ফর্মুলার সাহায্য নিতে হবে? এই প্রমাণটা তোমাদেরকে করবার জন্য আমি একটা তোমাদেরকে ফর্মুলা বলেছিলাম যে log m ইন্টু এম প্লাস এন যদি থাকে, এইরকম log m প্লাস log n থাকে, বেসটা যদি সমান হয়, তাহলে আমরা কি লিখতে পারি? log m ইন্টু n, তাই তো? পারি তো? এটা ফর্মুলা। তো এই ফর্মুলাটার সাহায্য নিয়ে কিন্তু আমরা এই অঙ্কটাকে সলভ করব। তো কিভাবে দেখো, এখানে লগের বেসগুলো কিছু নেই, তার মানে সমান বেস আছে, এটা তোমরা ধরে নেবে। যখন বেসে কিছু দেওয়া থাকবে না, তখন জানবে কি এদের বেসগুলো সমান আছে, ঠিক আছে? কত আছে জানি না, কিন্তু সমান আছে, ঠিক আছে? তো সমান থাকলে আমরা এই ফর্মুলা ইউজ করতেই পারি। চলো ফর্মুলা যদি ইউজ করি, সমান দিয়ে লগ অফ, তাহলে কি করব? এ স্কোয়ার বাই বিসি সবগুলোকে গুণ করে দেবো ফর্মুলা অনুযায়ী, বি স্কোয়ার বাই সি এ গুণ সি স্কোয়ার বাই এ বি, হলো? এবার দেখো, যেগুলো কাটা যাচ্ছে সেগুলোকে কেটে দিতে হবে আমাকে। আচ্ছা, এইখানের বি এর সঙ্গে এইখানের বি কাটছে, একটা বি পড়ে থাকছে। এই দেখো, এই বি এর সঙ্গে এই বি কাটছি, উড়ে গেল। এই দেখো, এই সি এর সঙ্গে এই সি কাটছে, একটা সি পড়ে আছে। এইখানে সি এর সঙ্গে এই সি কাটছি, উড়ে গেল। তাহলে আবার দেখো, এইখানের এ মিলে দুটো এ কেটে দিলাম, তাহলে হয়ে গেল কি? লগ, ঠিক আছে, 1। আর আমরা জানি একটা ফর্মুলা, যে ফর্মুলাটা কি, যে লগ 1 এর মান কত হয়? 0 হয়। বেস যাই হোক না কেন, ধরো বেস এ আছে, তো এর মানটা কত হবে? 0 হবে। তাহলে এই মানটা কত? 0। এটাই তো আমাকে প্রমাণ করতে দিয়েছিল, ঠিক আছে? দেখো কত সোজা, এই অঙ্কটা খুব সোজা ছিল একদম। আশা করছি তোমরা নিজেরা অঙ্কটাকে সলভ করতে পেরেছো, ঠিক আছে? ক্লিয়ার, বোঝা যাচ্ছে? চলো এর পরবর্তী যে অঙ্কটা আছে, সেই অঙ্কটা আমরা এর পরবর্তী অঙ্কটা স্টার্ট করি। 1 মিনিট। চলো পরবর্তী অঙ্কটায় আসা যাক। পরবর্তী অঙ্কটা কি বলছে দেখো, পরবর্তী অঙ্কটা তোমাদের হিসাব মতন আরেকটা আছে, এই 5-এর দাগের অঙ্ক। এই 5-এর দাগের আরেকটা অঙ্ক আছে, 8-এর অঙ্কটা করবো। 7 করলাম, এবার 8। 8-এর দাগের অঙ্কটা কি বলছে? x টু দি পাওয়ার log y মাইনাস log z, তাই তো? তারপর আছে আবার y টু দি পাওয়ার log z মাইনাস log x ইন্টু z টু দি পাওয়ার log x মাইনাস log y, ঠিক আছে? সমান কত প্রমাণ করতে দিয়েছে? 1 প্রমাণ করতে দিয়েছে। এই হচ্ছে অঙ্কটা আমি দিয়েছি, দেখো স্ক্রিনেতে। এই অঙ্কটা তোমরা কিভাবে সলভ করবে? এই অঙ্কটা সলভ করবার জন্য তোমাদেরকে একটা কাজ করতে হবে। কি করতে হবে? এই যে পুরো সংখ্যামালাটা দেখতে পাচ্ছ না, আমাকে তো প্রমাণ করতে দিয়েছে 1। এই পুরো সংখ্যামালাটাকে আমি ধরে নেবো কে, পুরোটাকে। তাহলে কি করব? যে x টু দি পাওয়ার log y মাইনাস log z ইন্টু y টু দি পাওয়ার log z মাইনাস log
এক্স ইন্টু জেড টু দি পাওয়ার লগ এক্স মাইনাস লগ ওয়াই, পুরোটাকে ধরে নিচ্ছি কি কে, ঠিক আছে, এই পুরোটাকে আমি ধরে নিচ্ছি কে হলো। এর পরবর্তী আর একটা কাজ করতে হবে আমাকে, এই যে মাথায় যে পাওয়ারগুলো আছে এগুলো দেখো বড় বড় পাওয়ার, লগ ওয়াই মাইনাস লগ জেড, জেড মাইনাস এক্স, তো এই বড় বড় পাওয়ারগুলোকেও কিছু একটা ধরে নিচ্ছি আমি। তাহলে এই পাওয়ারটাকে মানে লগ লগ ওয়াই মাইনাস লগ জেড, লগ জেড, এটাকে আমি ধরে নিচ্ছি এ, ঠিক আছে, এগুলো ধরে নিচ্ছি। তারপরটাকে দেখো লগ জেড মাইনাস লগ এক্স সমান আমি ধরে নিচ্ছি বি, ঠিক আছে, আর লগ এক্স মাইনাস লগ ওয়াই সমান ধরে নিচ্ছি সি। এই তিনটে ধরে নিলাম। তাহলে আমরা কি লিখতে পারি, এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি ইন্টু জেড টু দি পাওয়ার সি সমান কে। পরপর লিখে দিচ্ছি। তাহলে এক্স টু দি পাওয়ার কি লিখতে পারি, এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি ইন্টু জেড টু দি পাওয়ার সি সমান হচ্ছে কে। এটাই তো ধরে নিয়েছি, এগুলো সব ধরে নিয়েছি। এবার কি করব, আমরা উভয় দিকে লগ নিয়ে আসবো। কি করব, উভয় দিকে লগ নিয়ে আসবো। তাহলে এ পাশে লিখে দাও যে উভয় দিকে লগ নিয়ে পাই, বা লগ দিয়ে আমি লিখছি, দেখো লগ এক্স টু দি পাওয়ার এ ইন্টু ওয়াই টু দি পাওয়ার বি ইন্টু জেড টু দি পাওয়ার সি, ঠিক আছে, সমান লগ কে হলো। এখানে লিখে দিচ্ছি কি, উভয় দিকে লগ নিয়ে পাই, উভয় দিকে, এটা লিখে দিতে হবে তোমাদেরকে, উভয় দিকে লগ নিয়ে পাই, ঠিক আছে, এই কথাটা লিখে দিতে হবে। এরপরে দেখো আমার ফর্মুলা অনুযায়ী আমরা কি লিখতে পারি, আমরা লিখতে পারি কি লগ এম, এটা হচ্ছে কি, এই ভালো করে তাকিয়ে দেখো, এর সাথে যদি এটা গুণ, আমরা এটা ধরে এরকম ফর্মুলায় যখন থাকে আমরা লগ এম ইন্টু লগ এন, তাহলে আমরা এটাকে লিখতে পারি তো লগ লগ এম, ধরো এরকম লেখা আছে লগ এম ইন্টু এন, লগ এম এন লেখা আছে, ধরো লগ এম এন লেখা থাকলে আমরা লিখতে পারি লগ এম প্লাস লগ এন, এটা লিখতে পারি ফর্মুলা অনুযায়ী। তো সেই অনুযায়ী আমরা এটাকেও এইভাবে লিখতে পারি, এইখানে যেটা আছে এটা লগ এম ইন্টু এন এইভাবে লেখা আছে, তাহলে আমরা লিখতে পারি কি লগ লগ এক্স টু দি পাওয়ার এ প্লাস লগ ওয়াই টু দি পাওয়ার বি প্লাস লগ জেড টু দি পাওয়ার সি সমান লগ কে, এই কথাটা লিখতে পারি ফর্মুলা অনুযায়ী। তো এবার দেখো এই পাওয়ারগুলো আমার কি জানি সামনে চলে আসে লগের, তাই তো, তাহলে এ লগ এক্স প্লাস বি লগ ওয়াই প্লাস সি লগ জেড সমান হচ্ছে লগ কে। এই পর্যন্ত বোঝা গেছে নিশ্চয়ই, এই পর্যন্ত ক্লিয়ার হয়েছে ব্যাপারটা। এবার দেখো আমরা এই যে এ সমান যে মান এগুলো ধরে নিয়েছিলাম, এটাকে, এই মানগুলো হচ্ছে আমরা বসিয়ে দেবো এ এর জায়গায়। তো এর জায়গায় কত বসাবো, লগ ওয়াই মাইনাস লগ জেড, এর জায়গায় বসাবো কি লগ ওয়াই মাইনাস লগ জেড, এটাই ধরেছিলাম এ, তার সাথে গুণ আছে কি লগ এক্স প্লাস একইভাবে বি এর জায়গায় বসাবো লগ জেড, যে মানটা আছে দেখে দেখে বসাচ্ছি, মাইনাস লগ এক্স ইন্টু লগ ওয়াই প্লাস সি এর জায়গায় বসাবো কি লগ এক্স মাইনাস লগ ওয়াই ইন্টু লগ জেড, ঠিক আছে, সমান লগ কে ক্লিয়ার। এটা বোঝা গেছে, এই পোর্শনটা বোঝা গেছে। আমি শুধু মানগুলো বসিয়ে দিলাম, এ এর জায়গায় এর মান, বি এর জায়গায় বি এর মান, সি এর জায়গায় সি এর মানটা। এবার হচ্ছে একটু গুণ করব, গুণ আকারে লিখবো অ্যাকচুয়ালি, লগ ওয়াই ইন্টু লগ এক্স সমান দিলাম কি লিখবো, লগ ওয়াই ইন্টু লগ এক্স হলো, মাঝখানে মাইনাস এসে দিলাম, তারপর হচ্ছে কি লগ এক্স আর এর সাথে গুণ হলে লগ জেড, বোঝা গেল, প্লাস একইভাবে লগ ওয়াই লগ জেড, লগ ওয়াই ইন্টু লগ জেড, মাঝখানে মাইনাস এসে দিলাম, তারপরে লগ এক্স লগ ওয়াই হলো, পরের সাথে করবো প্লাস
লগ এক্স লগ জেড, লগ এক্স ইন্টু লগ জেড, মাইনাস দিলাম, মাইনাস আছে, লগ ওয়াই ইন্টু লগ জেড, ঠিক আছে, লগ ওয়াই লগ জেড সমান হচ্ছে লগ কে। ক্লিয়ার? এবার দেখো প্লাস মাইনাস যেগুলো কাটছে কেটে দিতে হবে আমাকে। কি কি কাটছে দেখো, লগ এক্স লগ জেড, লগ এক্স লগ জেড কোথায় আছে দেখো, লগ এক্স আর লগ জেড, দেখো লগ এক্স লগ জেড এইটা দেখো, প্লাস লগ এক্স লগ জেড, এখানে মাইনাস লগ এক্স লগ জেড, কেটে গেল এটা। আচ্ছা এবার দেখো লগ ওয়াই লগ এক্স, লগ ওয়াই লগ এক্স, লগ ওয়াই লগ এক্স, দেখো এইটার সঙ্গে এইটা মাইনাস আছে, এটা প্লাস আছে, তাহলে এটার সঙ্গে এটা কেটে গেল, ঠিক আছে। এবার দেখো লগ ওয়াই আর লগ জেড, দেখো মাইনাস লগ ওয়াই লগ জেড, কেটে গেল। তাহলে এই দিকটা পুরো কেটে গিয়ে কি হয়ে গেল আমার, জিরো হয়ে গেল। এইটা কেটে গিয়ে কি হয়ে গেল, জিরো হয়ে গেল। তাহলে আমরা লিখতে পারি তো এই দিকটা সমান কি, জিরো সমান কি পেয়ে গেলাম, লগ কে। আচ্ছা জিরোর জায়গায় আমরা কত বসাতে পারি, এখানটা করছি দেখো, জিরোর জায়গায় তো আমরা বসাতে পারি লগ ওয়ান সমান হচ্ছে লগ কে, ঠিক আছে। তাহলে দেখো উভয় দিক থেকে যদি লগ লগ উঠে যায় তাহলে আমরা কি লিখতে পারি, কে সমান ওয়ান লিখতে পারি, কারণ কে সমান ওয়ানই তোমাকে প্রমাণ করতে দিয়েছিল। দেখো কে মানেই তো পুরো সংখ্যা মালাটা, পুরো সংখ্যাটা মালাটা সমান কত হতে হবে, ওয়ান হতে হবে, এটাই প্রমাণ করতে দিয়েছিল, দেখে নাও ভালো করে। ক্লিয়ার? এইভাবে কিন্তু এই অঙ্কটাকে সলভ করতে হবে, নিজেরা একবার দেখো, বোঝার চেষ্টা করো, দরকার হলে রিপিট করে দেখো একবার, তাহলে কিন্তু ক্লিয়ার সব কিছু বুঝতে পেরে যাবে ব্যাপারটা কি হয়েছে, ঠিক আছে। এইভাবে কিন্তু তোমাদেরকে 8 অঙ্কটাকে সলভ করতে হবে, 8 অঙ্কটাকে তোমাদেরকে এইভাবেই কিন্তু সলভ করতে হবে। যদি কোনো সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাতে পারো, ঠিক আছে। আরেকবার বলে দিচ্ছি কি করেছি আমি, কাজগুলো কি কি করেছি। এই যে মাথায় এই যে পুরো সংখ্যামালাটা দেখতে পাচ্ছ, এই পুরো সংখ্যামালাটাকে আমি হচ্ছে কি ধরে নিয়েছি, এই পুরো সংখ্যামালাটাকে আমি ধরে নিয়েছি কে, ঠিক আছে। আর এদের এক্স এর মাথায়, ওয়াই এর মাথায়, জেড এর মাথায় যে পাওয়ারগুলো ছিল সেগুলোকে এ বি সি এরকম ধরে নিয়েছি। ধরার পর দেখো মান বসিয়ে দিয়েছি, এক্স টু দি পাওয়ার এটা মানে এ বি সি সমান কে, কে ধরেছিলাম যেহেতু। এবার উভয় পক্ষে লগ নিয়ে এসেছি, এদিকেও লগ এদিকেও লগ। তো লগ নিয়ে আসার পর দেখো লগের যে একটা ফর্মুলা আছে লগ এম ইন্টু এন, যদি থাকে আমরা যদি লগ এম প্লাস এন লিখতে পারি, তো সেই অনুপাতে আমরা লিখেছি কি লগ এম প্লাস এন, এই ফর্মুলা অনুযায়ী, ঠিক আছে। এটা তারপর লগ কে বসিয়ে দিয়েছি। এবার পাওয়ারগুলো আমরা জানি কি সামনে চলে আসে, তো পাওয়ার সামনে নিয়ে চলে এসেছি, ঠিক আছে। নিয়ে আসার পর কি করেছি, এবার হচ্ছে এই যে মানগুলো আমরা এখানে লিখেছি, এ সমান এটা লগ ওয়াই মাইনাস লগ জেড, এর জায়গায় বসিয়ে দিয়েছি, সবগুলো মানগুলোকে বসিয়েছি প্রথমে, ঠিক আছে। তারপর হচ্ছে গুণ আকারে করেছি, লগ এক্স এর সঙ্গে ভালো করে দেখো, লগ এক্স এর সঙ্গে লগ ওয়াই গুণ আকারে লিখেছি। তারপর হচ্ছে দেখো লগ এক্স এর সঙ্গে লগ জেড গুণ আকারে লিখেছি, আবার প্লাস দিয়েছি, আবার লগ ওয়াই এর সঙ্গে লগ জেড লিখেছি, আবার লগ ওয়াই এর সঙ্গে লগ এক্স, এইভাবে পরপর করতে করতে করেছি পুরোটা। করার পর এদিকে যেমন লগ কে ছিল বাদ বাকি সব দেখো কেটে গেছে, আমার এইখানে যে গুণগুলো করলাম না সেগুলো সব প্লাস মাইনাসে কেটে গেছে, তো কেটে গিয়ে জিরো হয়ে গেছে। জিরো সমান তাহলে লগ কে, তাহলে জিরোর জায়গায় আমি কত বসাতে, লগ ওয়ানের মান তো জিরো হয়, তাহলে আমি জিরোর জায়গায় লগ ওয়ান বসিয়েছি সমান হচ্ছে লগ কে, তাহলে উভয় দিক থেকে লগ উড়ে গেলে কে সমান ওয়ান, এটাই প্রমাণ করতে দিয়েছিল। কে মানে পুরো সংখ্যামালাটা, তাহলে পুরো সংখ্যামালাটা সমান ওয়ান প্রমাণ করতে দিয়েছিল। ক্লিয়ার? বোঝা গেছে? তো এইভাবে কিন্তু 8 অঙ্কটা করতে হবে, বুঝলাম। আচ্ছা এবার আসবো আমাদের 5 দাগে, তাহলে অঙ্কগুলো শেষ হয়ে গেল। এবার করবো আমরা 6 দাগের অঙ্কটা। 6 দাগের 1 অঙ্কটা কি বলছে দেখো, এটা প্রমাণ করতে দিয়েছে যে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 23 দেখাতে হবে অঙ্কটা, ঠিক আছে। তো প্রথমে যেটা দেওয়া আছে, প্রথমেরটায় লিখে বলে লগ, যেটা দেওয়া আছে 6 দাগের 1 অঙ্ক, ঠিক আছে। কি দেওয়া আছে যে লগ অফ এক্স প্লাস ওয়াই বাই 5, তাই তো, প্লাস সমান হচ্ছে হাফ, এখানে দেওয়া আছে লগ এক্স প্লাস লগ ওয়াই, এটা সমান আমাকে প্রমাণ করতে কি দেখাতে হবে, সো দ্যাট কি দেখাতে হবে বলেছে, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান হচ্ছে 23, এটা দেখাতে বলেছে, তাই তো। তো অঙ্কটা দেখো, দেখতে পাচ্ছ তোমরা সকলেই। এটাকে কিভাবে সলভ করবো দেখো, ফার্স্ট কাজ এই সংখ্যামালাটার দিকে ভালো করে দেখাও,
এখানটার দিকে সমীকরণ আকারে আছে, এই হাফটাকে আমি এদিকে নিয়ে চলে আসবো, হাফটাকে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এদিকে নিয়ে সমানের এদিকে যখন নিয়ে চলে আসবো তাহলে কি দুইটা নিচে আছে দুইটা উপরে চলে আসবে, তাহলে কি হয়ে গেল 2 log x প্লাস ওয়াই বাই 5 হয়ে গেল এদিকটা, আর এদিকটা হয়ে গেল log x প্লাস log y। ক্লিয়ার? এই দুইটা পাওয়ারে চলে যায় আমরা জানি, তাহলে আমরা লিখতে পারি কি log x প্লাস ওয়াই বাই 5 তার পুরোটার স্কোয়ারে চলে গেল পাওয়ারটা সমান, এটা দেখো এটা তো ফর্মুলা log m প্লাস log n, তাহলে আমরা কি লিখতে log m ইন্টু n মানে এক্স ওয়াই হলো log x y। এবার দেখো এইদিকে ভালো করে তাকিয়ে দেখো, উভয় দিক থেকে যদি লগকে হাটিয়ে দিই, উভয় দিক থেকে যদি লগকে আমরা উড়িয়ে দিই তাহলে কি পড়ে থাকছে, এদিকেও লগ আছে এদিকেও লগ আছে, দুদিকের লগ যদি উড়ে যায় তাহলে পড়ে থাকছে কি এক্স প্লাস ওয়াই তার স্কোয়ার করে দিচ্ছে এদিকটা, আর এখানে 5 স্কোয়ার 25 আমি লিখে দিচ্ছি এখানে অলরেডি, ঠিক আছে, সমান হচ্ছে এই লগটা উড়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে শুধু এক্স ওয়াই এদিকে, ঠিক আছে। তাহলে কোনাকুনি যদি গুণ করে দিই তাহলে কি হচ্ছে অর এক্স প্লাস ওয়াই তার হোল স্কোয়ার সমান 25 এক্স ওয়াই। ক্লিয়ার? এবার দেখো এখানে একটা ফর্মুলা এ প্লাস বি, তার ফর্মুলা আমরা জানি এ স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার সমান হচ্ছে 25 এক্স ওয়াই। ক্লিয়ার? এবার দেখো এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ারকে আমি এদিকে রাখছি আর 2xy কে ওদিকে পাঠিয়ে দিচ্ছি, মানে 25 xy এ যেমন আছে এদিকে 2xy বাদ দিয়ে দিলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান আমরা কত লিখতে পারি 23xy। ক্লিয়ার? তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 23xy লিখতে পারি। তাহলে আমাকে দেখো এই পার্টটা দেখো, এই পাশটা দেখো আমি পেয়েছি কি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান 23xy, এটা পেলাম তো। এবার কি করব দেখো এই xy কে এদিকে নিয়ে চলে আসবো, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই 23, এই 23 বলছে xy হয়ে যাবে সমান হচ্ছে 23, বোঝা গেল? এবার দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার পুরোটাকে xy দিয়ে ভাগ করা আছে, যদি আমি এটাকে বিচ্ছেদ করে দিই তাহলে আমরা এটা এইভাবে লিখতে পারি কি এক্স স্কোয়ার বাই xy প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স ওয়াই সমান 23 হলো। কারণ আবার লসাগু করলে আমার এই পোর্শনই আমরা ফিরে যেতে পারবো, লসাগু নিলে আবার এইভাবে ফিরে যেতে পারবো, ঠিক আছে। লসাগুর ঠিক আগের লাইনটা এরকম ছিল, ঠিক আছে। এবার দেখো এবার কি করব, এখানে আছে এক্স আর এখানে একটা দুটো এক্স আছে, একটা এক্স পড়ে রইলো, এখানের ওয়াই এর সঙ্গে একটা কাটলে এখানে একটা ওয়াই পড়ে রইলো, তাহলে এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স সমান 23 প্রমাণিত। ক্লিয়ার? দেখো কত সোজা অঙ্কটা। এই অঙ্কটা তোমাদেরকে এইভাবেই সলভ করতে হবে, দেখে নাও একবার ভালো করে। যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই জিজ্ঞাসা করবে কমেন্ট সেকশনে এসে। ক্লিয়ার? চলো এরপরে আসবো আমরা 6-2 অঙ্কটা। এবার আসবো আমরা 6-2 অঙ্কটা। ছয়ের অঙ্কটা, 6 দাগে 2 অঙ্ক। তো 6 দাগে 2 অঙ্ক কি বলছে, যদি a টু দি পাওয়ার 4 প্লাস b টু দি পাওয়ার 4 সমান 14 a স্কোয়ার b স্কোয়ার হয়, তাহলে দেখাতে বলছে যে এইটা লগ a স্কোয়ার প্লাস b স্কোয়ার সমান log a প্লাস log b প্লাস log 2 log 2 প্লাস 2 log 2 log 2, এটা আমাকে প্রমাণ করতে বলছে, এটা আমাকে দেখাতে হবে। দেখো এই অঙ্কটাকে আমরা সলভ করব কিভাবে, দেখো একটু ভালো করে বুঝবে অঙ্কটাকে কিভাবে সলভ করি। এই পোর্শনটার দিকে ভালো করে দেখাও, এই পোর্শনটা, এই অংশটার দিকে ভালো করে দেখাও। অর দিচ্ছি এ টু দি পাওয়ার 4 কে আমি ভেঙে লিখছি, তাহলে কত হবে এ স্কোয়ার তার হোল স্কোয়ার, আচ্ছা এখানে প্লাস বি স্কোয়ার তার স্কোয়ার লিখছি। এ স্কোয়ার আমি যদি এখানে প্লাস 2a b লাগিয়ে দিই, মানে 2a স্কোয়ার b স্কোয়ার লাগিয়ে দিই, তাহলে এটা একটা ফর্মুলা হয়ে যাবে না? অবশ্যই ফর্মুলা হবে,
ঠিক আছে, কিন্তু আমার তো শুধু আছে a⁴ প্লাস b⁴, তাহলে এই যে এক্সট্রা করে 2a² b² আমি এখানে অ্যাড করলাম, তো এটা তো আমার ইচ্ছা মতন করতে পারি না, তাহলে আমাকে সমানের এদিকেও করতে হবে ওদিকেও করতে হবে, তবেই কিন্তু মানেটা ঠিক থাকবে, অঙ্কের মিনিং ঠিক থাকবে, নাহলে কিন্তু ভুল হয়ে যাবে। তো সেই জন্য আমরা যেহেতু এখানে 2a² b² এক্সট্রা অ্যাড করেছি, তেমন সমানের এদিকেও কিন্তু প্লাস 2a² b² অ্যাড করবো, তার মানে এদিকে এদিক কেটে যাচ্ছে, মিনিং একই থাকছে। বোঝা গেল? এই কাজটা কি করলাম। এবার দেখো, এটা তো ফর্মুলা, কিসের ফর্মুলা? a প্লাস বি তার হোল স্কোয়ারের, বি কত b² তার হোল স্কোয়ারের ফর্মুলাটা, সমান এই দুটোকে যোগ করলে কত হচ্ছে 16a² b² স্কোয়ার আছে, ভালো করে দেখো। আমি যদি স্কোয়ারটা তুলে দিতে চাই তাহলে কি করব? স্কোয়ার তুললে কি আসে? একটা রুট আসে, তাহলে 16a² b², ঠিক আছে, অর a² প্লাস b² সমান এটার থেকে 4ab বেরিয়ে এলো। বোঝা গেল? এবার কি করব আমরা? উভয় দিকে লগ নেব। কি করব? উভয় দিকে লগ নেব, তাহলে লগ a² প্লাস b² সমান লগ 4ab, ঠিক আছে। এই দিকটা যেমন আছে থাক, কারণ এই দিকটা সমানই দেখাতে হবে এটা। তাহলে এইখানটা কাজটা করবো, দেখো লগ 4ab, তাহলে লগ 4 ইন্টু a ইন্টু বি, এটা a মানে সব তিনটে গুণ আকারে আছে, তাহলে লগ m ইন্টু n থাকলে আমরা কি লিখতে পারি? লগ m প্লাস লগ n। তো সেই ফর্মুলাটা এখানে ইউজ করবো, তাহলে আমরা লিখবো কি? লগ 4 প্লাস লগ a প্লাস লগ b হলো লগ m ইন্টু লগ n, ওই ফর্মুলাটা আমি এখানে ইউজ করেছি লগ m প্লাস লগ n লিখে, ঠিক আছে। এবার দেখো কি করছি, লগ 4কে আমরা লিখতে পারি তো কি 2a² মানে 4 প্লাস লগ a প্লাস লগ b, ঠিক আছে। দুইটাকে সামনে নিয়ে চলে আসবো, এই পাওয়ারটা সামনে চলে আসবে, তাহলে 2 log 2 প্লাস লগ a প্লাস লগ b, এটাই তো প্রমাণ করতে দিয়েছিল। দেখো লগ a লগ b প্লাস 2 log 2, এটাকে সাজিয়েও নিতে পারো একটা লাইন, তাহলে এখানে যেমন আছে এটা দেখে দেখে শুধু বসিয়ে দাও, লগ a² প্লাস b² লগ a² প্লাস b², এদিকটাও লগ a² প্লাস b² হলো। এটাকে সাজিয়ে যদি নিই আমরা, তাহলে লগ এখানে a² প্লাস b² হয়ে গেল, সমান দিয়ে প্রথমে যেটা আছে লগ a কে সামনে রাখছি, প্লাস লগ b কে সামনে রাখছি, প্লাস 2 log 2, এটাই হচ্ছে প্রমাণ করতে দিয়েছিল, তাই তো? প্রমাণিত। দেখো এইভাবে কিন্তু তোমাদের 6 দাগের যে 2 এর অঙ্কটা আছে সেটাকে সলভ করতে হবে। দেখে নাও একবার, আশা করছি বোঝা যাচ্ছে। ক্লিয়ার? আশা করছি অঙ্কটা বোঝা গেছে। ঠিক আছে, তো আজকে এই পর্যন্তই থাক। নেক্সট ক্লাসে বাকি অঙ্কগুলোকে আবার সলভ করব। আমরা ভিডিও বেশি বড় করব না, আস্তে আস্তে করব, প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে করব, ঠিক আছে। ততদিন তোমরা মন দিয়ে পড়তে থাকো। অল দ্য ভেরি বেস্ট।